আসসালামু আলাইকুম। আমি বিশ্বময় বিদ্যালয় থেকে মেহনাজ বলছি। আমি স্পেশাল ইনক্লুসিভ এডুকেশনের 3য় বর্ষের একজন ছাত্রী। আজকে আমি আপনাদেরকে ডিসেবিলিটি সম্পর্কে কিছু ধারণা দিতে এসেছি, যা থেকে আপনারা বুঝতে পারবেন যে ডিসেবিলিটিটা আসলে কি। ডিসেবিলিটির অর্থ হচ্ছে প্রতিবন্ধিতা বা অক্ষমতা। আরো সহজ করে আমি বলছি, ডিসেবিলিটি বলতে মূলত বোঝায় কোনো স্বাভাবিক কোনো কাজ করার অক্ষমতাকে বোঝায়। মানে এটি আরো সহজ করে আমি বোঝানোর জন্য বলছি, একটি উদাহরণ দিচ্ছি। যেমন কোনো শিশু বা ব্যক্তির একটি পা নেই, তার ফলে সে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে না, তাকে ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটতে হচ্ছে, এটা হচ্ছে তার ডিসেবিলিটি। আমি আরো একটি উদাহরণ দিচ্ছি। কোনো শিশু বা ব্যক্তির ব্রেন অস্বাভাবিক বা ডেভেলপ ভালো মতো হয়নি, যার ফলে সে অক্ষর অথবা সংখ্যা উল্টাপাল্টা দেখে বা বুঝতে পারে না। তার এই উল্টাপাল্টা অক্ষর দেখা বা সংখ্যা চিনতে না পারা, বুঝতে না পারাটাই হচ্ছে তার ডিসেবিলিটি। ডিসেবিলিটি টার্মটি মূলত একটি নেগেটিভ টার্ম। বরং আমরা যদি ডিসেবলের পরিবর্তে চিলড্রেন উইথ স্পেশাল নিডস, পার্সন উইথ স্পেশাল নিডস বলে থাকি, তাহলে এই টার্মটি খুব ভালো দেখায় বা খুব ভালো শোনায়। আর ডিসেবলের তো তারা নিজ থেকে হয়নি, এটি আল্লাহ প্রদত্ত। অনেক রিসার্চে দেখা যায় আসলে যারা ডিসেবল শিশু আছে তারা যদি সমাজ থেকে বা তাদের চারপাশের সারাউন্ডিংস থেকে বা সোসাইটি থেকে পজিটিভ সাপোর্ট পায়, তাহলে সেক্ষেত্রে তাদের ডিসেবিলিটির মাত্রা অনেকাংশে কমে আসে। তাদের আমরা হেল্প না করতে পারলেও আমাদের উচিত তাদের প্রতি একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা, তাদের ক্ষেত্রে অলওয়েজ পজিটিভ ধারণা নিয়ে চলা। ধন্যবাদ।